রাতের অন্ধকার ভেদ করে আকাশে আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠে মধ্যপ্রাচ্য। বিশ্বের চোখ এখন এক জায়গায়, ইরান, আমেরিকা আর ইসরায়েলের দিকে। কারণ কয়েক ঘন্টার ব্যবধানে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলার ভয়ঙ্কর খেলা। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, যেখানে দাবি করা হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে বড় আকারের একাধিক হামলা। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য যেন শ্মশানে পরিণত হয়েছে। ইরান যেন থামছেই না, যুদ্ধ বিমান আকাশে, ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন হামলার আতঙ্ক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে নতুন এক ভয়াবহ সংকট। কিন্তু আসল প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু দুই দেশের শক্তি পরীক্ষা, নাকি মধ্যপ্রাচ্যের মাটিতে লেখা হচ্ছে এমন এক নতুন যুদ্ধের ইতিহাস যার আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে? কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি বড় পাল্টা হামলা আর মুহূর্তেই বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। বিশ্ব এখন অপেক্ষায়, পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে, ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হবে, আর আমেরিকা কি আরো বড় পদক্ষেপ নিতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে যে অশনি সংকেত দেখা যাচ্ছে, তা কি বড় কোনো যুদ্ধের শুরু, নাকি শেষ মুহূর্তে থেমে যাবে এই ভয়ঙ্কর সংঘাত? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক মুহূর্তে বদলে যায় যখন হরমুজ প্রণালীকে ঘিরে শুরু হয় নতুন সামরিক এক উত্তেজনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হওয়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করেছে। এরপরই ওয়াশিংটন বড় ধরনের সামরিক অভিযান ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায় তারা ইরানের উপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, উপকূলীয় রাডার ব্যবস্থা, অ্যান্টি-শিপ মিসাইল স্থাপনা এবং হরমুজ প্রণালীর কাছে থাকা সামরিক নৌযানগুলোকে লক্ষ্য করা হয়। এই হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর আসে। ইরানি সূত্রগুলো জানায় শিরিক বন্দর এলাকা, কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের আশেপাশে হামলা হয়েছে। কিছু জায়গায় সামরিক স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও আসে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য পার্থক্য রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার পরেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর মোড় নেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করে তারা পাল্টা অভিযান চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী তারা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, বাহরাইনের মার্কিন নৌঘাঁটি, পোর্ট সালমান এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির মতো স্থানের কথা উল্লেখ করা হয়। এই পাল্টাপাল্টি হামলার সময় বাহরাইন ও কুয়েত সতর্কতা জারি করা হয়। ইরানের হামলার দাবির পর ওই অঞ্চলে সাইরেন বাজানো এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার খবরও আসে। সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে। কারণ এই পথ দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। যদি এই অঞ্চলে সাময়িক সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের তৈল বাজার, জাহাজ চলাচল এবং অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ইতিমধ্যে জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইরানের এই পাল্টাপাল্টি হামলা কি এখানেই থামবে, নাকি এটি আরো বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, যেখানে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আরো শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে? কারণ এখন প্রতিটি নতুন হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি পুরো বিশ্বের নিরাপত্তা, অর্থনীতির জন্য নতুন এক সংকেত। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা শুধু দুটি দেশের সামরিক সংঘাত নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়। সবচেয়ে বড় উদ্যোগের জায়গা হলো হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন করা হয়। যদি এই এলাকায় দীর্ঘ সময় ধরে সামরিক উত্তেজনা চলতে থাকে বা জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, তাহলে বিশ্বজুড়ে তেলের সরবরাহে সংকট তৈরি হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনেও। বাড়তে পারে জ্বালানি তেলের দাম, পরিবহন খরচ বৃদ্ধি পেতে পারে, আরও এর প্রভাব পড়তে পারে খাদ্য পণ্যের বাজারেও। কিন্তু শুধু অর্থনীতি নয়, সবচেয়ে বড় হলো এই সংঘাত যদি আরো বড় আকারে নেয়। কারণ ইরান একা নয়, এই অঞ্চলে রয়েছে বিভিন্ন মিত্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ শক্তি। অন্যদিকে যুক্তরাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ও নিরাপত্তার জোট।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলের দীর্ঘদিন ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। যদি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরো তীব্র হয়, তাহলে ইসরায়েল সরাসরি বা পরোক্ষভাবে এই সংকটে জড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করেছে অনেক বিশ্লেষক। তাহলে প্রশ্ন হলো, কেন এই পরিস্থিতি এত বিপজ্জনক? কারণ আধুনিক যুদ্ধে শুধু একটি হামলা দিয়ে সংকট শেষ হয় না, একটি পক্ষের আক্রমণের পর অন্য পক্ষের প্রতিক্রিয়াও আসে, আর প্রতিটি পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তোলে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। কোনো ক্ষেপণাস্ত্র হামলা, কোনো সামরিক ঘাঁটিতে বড় ক্ষতি, অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর আঘাত, যে কোনো একটি ঘটনা পুরো অঞ্চলে ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্ব এখন নজর রাখছে তিনটি বিষয়ের উপর। প্রথমত, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টা হামলা কত দূর যায়। দ্বিতীয়ত, ইসরায়েল এই পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ নেয়। তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তিগুলো কূটনীতিকভাবে উত্তেজনা কমাতে পারে কিনা। কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি দেশের সীমান্তের মধ্যে আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং কোটি কোটি মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি সীমিত সামরিক লড়াই হিসাবে থাকবে, নাকি ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে? ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া এই সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরবর্তী কয়েকটি সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। প্রথম সম্ভাবনা, সংঘাত আরো বড় আকার নিতে পারে। যদি ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের উপর আরো বড় হামলা চালায়, তাহলে এটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ঘাঁটি, মিত্র দেশ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিতীয় সম্ভাবনা, ইসরায়েল সরাসরি আরো সক্রিয় হয়ে উঠতে পারে। ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। যদি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরো বাড়ে, তাহলে ইসরায়েল নিজেদের নিরাপত্তার স্বার্থে কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কা রয়েছে। তৃতীয় সম্ভাবনা, হরমুজ প্রণালীকে ঘিরে বড় সংকট তৈরি হতে পারে। এই অঞ্চল যদি জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনৈতিক চাপ তৈরি হবে। তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। চতুর্থ সম্ভাবনা, যুদ্ধ যত তীব্র হোক, শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের কারণে আলোচনার পথও খোলা থাকে। বিভিন্ন দেশ যদি মধ্যস্থতায় এগিয়ে আসে, তাহলে সাময়িকভাবে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দুই পক্ষ কি এখন পিছিয়ে আসবে, নাকি শক্তি প্রদর্শনের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে? কারণ বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় সংঘাতের রূপ নিতে পারে। একটি ভুল হামলা, ভুল লক্ষ্যবস্তু নির্বাচন অথবা কোনো বড় সামরিক ক্ষয়ক্ষতি পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। বিশ্ব এখন তাকিয়ে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। ইরান কি আরো বড় হামলা বা পাল্টা হামলা চালাবে? যুক্তরাষ্ট্র কি নতুন অভিযান শুরু করবে? ইসরায়েল কি এই সংঘাতে সরাসরি যুক্ত হবে? আর আন্তর্জাতিক শক্তিগুলো কি যুদ্ধ থামানোর জন্য কার্যকরী ভূমিকা নিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে মধ্যপ্রাচ্য কি নতুন এক দীর্ঘ সংঘাতের দিকে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন আর শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে পাল্টা হামলার হুমকি, সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক অত্যন্ত সংকটপূর্ণ জায়গায়। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি কয়েক দিনের উত্তেজনা, নাকি একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাতের শুরু? কারণ ইতিহাস বলছে, বড় যুদ্ধ সবসময় বড় ঘোষণা দিয়ে শুরু হয় না। অনেক ছোট ছোট সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং ভুল সিদ্ধান্ত থেকেই তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ এখন পুরো বিশ্বের নজরে। কারণ এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, এর ঢেউ পৌঁছাতে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজার, বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায়। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধের পথ কি আরো ধ্বংস ডেকে আনবে, নাকি কূটনীতির মাধ্যমে একটি সমাধানের পথ তৈরি হবে? পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই এই সংঘাতের প্রতিটি নতুন আপডেট, সামরিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনার বিশ্লেষণ কি? ইরান যুক্তরাষ্ট্রের এই সংঘাত কি বড় যুদ্ধের রূপ নিতে পারে, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।